জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ। উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল, কত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফরিস্তা। এই ফরিস্তা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তান কি করেন, একটা তসবিহ জপন, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তসবিহ জপন। ও তসবির আওয়াজ শুনুন, দুনিয়ার জমিনে যত মুরগা আসন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফরিস্তার তসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তসবিহ জপে, আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে, হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে, এই ফরিস্তার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন, সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেওরার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়া। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় দুই ফরিস্তা জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিন যখন তাইন অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছেন, গিয়া আল্লাহর রসুল ডে গুম তাকি জাগাইলাম। ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে রাত আপনার মেরাজের রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন, জন্নত থেকে বুরাক দিছন, আপনি উঠি যাকুয়া বুরাকর মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রাসূলুল্লাহ ঘুম তাকি উঠিছন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ রে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রাসূলুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছন। এই সময় কোন পানি দিয়া, বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলে আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তকে কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকব। দুনিয়ার জমিন পানি যত খাইমো, খাইতে সময় বসিয়া খাইতা। নবী যে কইছেন 3 পিয়াসে পানি খাইতা খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুধবাইত্রানি ই সম্মানী পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর যেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হইছেন, মসজিদের কাজ অনেক করি লাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইকান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো, আপনার বাড়িতে ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার। টয়লেট আগে আসলো 2টা কইতে, আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার। এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা নাই, তা চলতে থাকবো। এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়ি। আর আমরা মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা
দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছন, সামান্য খাজার বাকি রয়েছে খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সওয়াব বেশ। কারণ কিতা মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুয়া থাকার কারণে। হিনু গিয়ালে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানে, বাম খালি নি। জি না, জাগা পাইছন ডাইনে যাক্কা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত আসলো হাই রে, হাই ডাইনে গেলে সব তো বেশ হইলা বলে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া, এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করি, আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়। দিল আল্লাহ এমন শান্তি দান করে, পেটর বেমারও কমি যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন, বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে, মানে বোরিং করা যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানি যেন বিশুদ্ধ তা না। কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া, সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না। গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, এটা তারা গবেষণা করি পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে নানি, হোটেলও গিয়া 50 টাকা 100 টাকার হানি খাইলাই, আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল পানি লই নাও, জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কি তার দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না? না, খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, তা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনে রাখি দিছ। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল দুইটা জিনিস তুমি তাই মানুষরে হাঁটতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রসুলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় পারি সাহায্য করতাম। এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আমরা সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহ রসুল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখির জামানার নবী। বলে আমি খুব ভালো চিনি। আর বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার পিঠির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ভাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার পিঠির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইল আল্লাহর রসুলকে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, তোমার পিঠির মধ্যে উঠিয়া আমি জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাত প্রবেশ করবা।
যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন, মিকাইলে নবীর তো সিনা সাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে পুরা উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবও দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো আফগান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম। মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা, রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা, আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়র না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করে করে তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছন নি? গাদা পাইছন। 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামর এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না, গিয়া যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি? মনে কর তাইন গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান। ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিনও পাইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা। হ্যাঁ, 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস, না খালা ঠাক, এটা কিচ্ছু নাই, আছে পঞ্চায়েত নাই, সারা বদলি গেছে গিয়া। রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা, এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক, কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন। গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। এমন তাকি আল্লাহর এক বন্দা রওনা দিছেন, তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তোয়াফ করতা, তাই নলে একটা গাদা লইয়া রওনা দিছেন। আগর যুগ গাড়ি আসলো না, গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতাম। গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে। এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতাম, মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া অজু করছন, অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম, আমার গাদাটা মারা গেল। লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন, সবক মিলল। কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন,
বড় কোনো সমস্যা দেখা দিছে, আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম, আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হজরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা। কইলা গো মা তুমি এই বাড়িটা কার? বলে এই বাড়ি হইল আজিজর। বলে আজিজ চিনচনি? বলে চিনতাম না, খানে এই বাড়ির আসলা, তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা, বয়স কত? বলে 120 বছর। 20 বছর তুই গেছলা আর মাঝখানে 100 বছর, 120। বলে আচ্ছা ঠিক আছে গো মাম, তোমারে আমি কইয়ার আজিজ নবী গুরিয়াই গেছো নিকান তুমি মানবা নি? বলে কিলা মানবো, আমি তো চৌকেও দেখি আর না। বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন, আমি হইলাম গিয়া আজিজ। বলে আচ্ছা ঠিক আছে, আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো, লগে লগে রেজাল্ট আই যাইতো। এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো। আচ্ছা রে বা তুমি আমি চৌকে দেখি না, আমার চোখ বুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও। আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা, মুছার সঙ্গে সঙ্গে মহিলার 2টা চক্ষু বালা হয়ে গেছে। বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে। 2 নম্বরে কইলাম আচ্ছা রে বা আজিজ তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো, মানলাম তোমারে আজিজ। আচ্ছা দেখি চাইন একটা পরীক্ষা করলাম পাস, আমার 2খান হাঁটু চলে না, মানে ফাও চলে না, হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে, তুমি আমার 2টা ফাও বালা করিয়া দিলাও। আজিজ নবিয়ে 2খান ফাও এইভাবে মুছিয়া দিছন, লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, ফাও ভালো হয়ে গেছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করি দেওয়ার পরে কইলা বালা করি চিনচুনি? বলে খুব বালা চিনছি। বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াতর লাগি? বলে হয়। বলে আমি মানছি, হকলে মানতো না, এটা মানবানি হইন যেন হলে একটা দাদা উঠি আয়, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই, আইজ মনে ওর দাদা যদি এটি এখন দেব কিতারও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি, দৌড় ফড়ব না এখন চায়। কেউ মানতো না, কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া, মেসাও আনো, এই বাড়ির জিন্নাত আইস, কেউ জায়গায় তা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি রো আল্লাহ ভাড়ে মানতাম তা না, যদিও মানুষ তো কইবা আগলা করবা, এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি করিও নেজা শেষ, নামজারি চলেন নানি বর্তমানে? নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে লাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না, এটা সুবিধা দিছে। একদিন আরও কঠিন করব, পরে ক্ষতি করব, এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া বড় জমাত গিয়া কইও তুমি আজিজ, তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইল ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী, শুনছলাইনি নাম? বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি। বলে আমি আবার আইছি, আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে আসানি? বলে হয়। বলে দাওয়াত দিতা কিতা দিয়ে আমরা বর্তমানে দেশ বুখ্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি, হে একবারে ইসলাম মিটাইলি তো সব তওরাত জ্বালাই ফেলাই দিছি, আর তওরাত কিতাব নাই, এখন দাওয়াত দিতাম কিতা দিয়া? তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই, তওরাত কিতাব সারা বুখ্ত নসর জ্বালাই লাইল, এখন তওরাত কিতাব তাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম, এখন কিতাব নাই, আমি কিতা করতাম? লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা জিব্রাইল তুমি যাও জন্নত তাকি জন্নতের নহরের পানি নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা, আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছেন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছন, ফু দিয়া কইলা আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইছেন তোমারে ইলিম দিতা। লাগা লাগে আজিজ নবী ফু দেওয়া পানি
ফানি ফুটান খাইছন খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো দেশের বাদশাহ দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরা মহল জমিনও আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। সেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, সেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসখান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখান মিটিব নি, যেইন জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছন হাফিজ সকল তিলাওয়াত করছন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলেন। মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দাম করে কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যেই সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, ইনু আল্লাহ সব নবী সকল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল, ও আল্লাহ কইলাও আমার জিব্রাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা আর সব নবী হলে পিছনে নমাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নমাজ জমাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলর লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা ফাতর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল, ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন। ফাতরে কইল ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। ফাতরে ঘর বলে রে বা ফাতর তুমি কিলা জানলাই? বলে আল্লাহ আমি এমন এক ফাতর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছি, অনেক মানুষে আমার উপরে ফাও রাখছেন, কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির ফাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করক। নবী যে বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তাকে দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল, আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে। বুধ ভাই ত্রাণী শূন্য ফাত্তর আই জবদি আছে, যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মোহতরে মাইল। মোহতরে মাইলটা ডাক দিছেন, জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল মোহতরে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রসুল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইনু হজরতে আদম নবী আসন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হজরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম।
তারপরে সামান্য আগে গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার হইলা জিব্রাইলে, ইয়া রাসূলুল্লাহ এই ইসমাইল হইলা গিয়া প্রথম আসমানো যা ফরিস্তা সব ফরিস্তা হলো সর্দার। সুবহানাল্লাহ। আরো সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এটা মুরুগ না, এই একজন ফরিস্তা। এই ফরিস্তা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজর রক্ত তান কি করেন, একটা তসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তসবিহ জপন। ও তসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আসন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফরিস্তার তসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফরিস্তার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি খাওয়ার বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খাওয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরুগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা থুয়ার করিয়ার। আল্লাহ ফরমান অ্যাক্সিডেন্টর মত থাকি পানা চাও। মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তাই আল্লাহর কাছে কি করো, পানা চাও। অ্যাক্সিডেন্টর মত বড় খারাপ বলে কিলা খারাপ কিলা সে কলিমা পড়ে না গেছে আল্লাহ কি খারাপ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি থাকে, প্লেন উঠক জাহাজ উঠক গাড়ির মধ্যে উঠক, ই বন্দা যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত ইমানের সহিত আল্লাহ কবুল করিলেন। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে হর অবস্থায় হুশ করিয়া খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বড় বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়। মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহ রাসূল ফরমান মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। এর লাগে জুমার রাত জুমার দিন খেয়ে মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইছেন পানা চাও ও মতটা কি যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন ও মতটা কি তুমি তান পানা চাও আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রাসূলে ফরমাইন এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করা আরাম, গুসা উঠে সবরু। যে কোনো মানুষ আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইছেন গুসা উঠলে জলদি পানি চইলিও, মুখো পানি দিয়ে আনলে পানির যেয়ে গিয়া গুসা ঠান্ডা হয়ে যাব। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযুবিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযুবিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা, ঠান্ডা করি লইবা। আউযুবিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব। এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলেন। আবার যদি কোনো মানুষ
পেটর কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা, আর যদিও পারি না, সকালে কয়েক মর্তুবা, বিকালে কয়েক মর্তুবা এই দোয়াটা যদি আমরা পড়ি, মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহ রসুলে ফরমান, কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, কোন গুরো মানুষ? আল্লাহর রসুল এক নম্বরে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালা, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগস সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান, এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইবে। ইয়া রাসূলুল্লাহ, কোন গুরর? রাসূলুল্লাহ ফরমায়েন, যে আওলাদে তার আওলাদ, যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমায়েন, কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন, স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন, তান মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, নবী যে ফরমাইন, তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান, ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুলে ফরমান, কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। ও আমার উম্মতগুলরে, তুমি তান উজুর আগে কি করো? মিসওয়াক করো। আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব, মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাত একটু গনাইয়া পড়া বালা। এতে এইটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা, 7:15, অক ঢুকার পরে, অক ঢুকার 8 ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা, এটা মুস্তাহাবি অক। ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা, আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন, ও সওয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়ন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম, বালা, সওয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা, আমার উম্মতগুলোর কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো, আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো? মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো? মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন, যারা দাইম করিয়া মিসওয়াক করবা, তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করিলেইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমায়, দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না। আযাবে সক্রাতর নিশান।
আল্লাহর রসুলে ফরমান তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার তলকিন দিও, লা হাওলা ওয়ালা পড়িতাও। কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম। ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায়। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব দুকা দিয়া চাইব ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা। আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানোর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা লগে লগে গোসল দেওয়াই লিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে খতমু আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। খেনে পারতা না খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা কোয়া, খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখো কোয়া, মারে কবরের মধ্যে রাখো কোয়া। দেখবাই আল্লাহর রসুলে যখন কইছেন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছো। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করে যাইতা, জলদি করে এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, গড় অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায় মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মসজিদর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি। এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত পুরা করতা।
জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি খাস করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন নানি এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম করডা, এই মদ পান করডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা খাস চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা এখা মরি গেল সারা যাইত্রা। শরীয়তর হুকুম হইল যদি ইলা খেউরের মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইত্রা। আমরা মানিনি, আমরা 50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইত্রা, এমনে গিয়াও খাইত্রা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয়, তার পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেউরের দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু কুজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি, তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার কর্তা, আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আসন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে, এই বাড়ির মধ্যে জলদি করিয়া আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা, মইয়িতরাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। ইটো হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব, সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মইয়িত বাড়ির যাইতাম, সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন, কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, কিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নকলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজে নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজে ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে, চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়। মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নমাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে, ছোট বাচ্চায় যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দের ডিপ, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে। ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখে আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করকা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি মইয়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহর যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন তাকি উঠাইল ইসলাম, আমার বন্দায় দুঃখে বড় খান্দা খান্দি করেন, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে।
খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি খান্দনের মধ্যে সওয়াব নাই, আর দুঃখে যদি খান্দে খান্দনের মধ্যে সওয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সওয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সওয়াব পাইব। ভাই মুসলমান, সফওয়ান ইবনে মুআত্তল সে হযরতে আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলি লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেন খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়া খান্দিছেন। নবীজি কইলা, গোমা তুমি খানে খান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ কারণে খান্দি আর আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দি আর। নবীজি ফরমান, এই খান্দনের মধ্যে তুমি কি সওয়াব পাইবাই? এর জন্য বুখারী শরীফের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও, সেও জানাজার নমাজকে শরিক হইল, 3 মুষ্টি মাটি দিল, এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন, 1 কিরাত নাকি কতটুক কিরাত? এটা আরবি শব্দ নবীজি ফরমাইছেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহর রাসূলে ফরমাইন, 1 উহুদ পাহাড়ের সমতুল্য হইল 1 কিরাত নাকি। সেও যদি জানাজা করিয়া যাইন গিয়ে জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত। সুম্মা রাজা কাবলান তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। রাসূলুল্লাহ ফরমান, সেও যদি জানাজা করিয়া যাইন গিয়া মাটি দেন না, তান আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন, দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে। মসজিদ বানাইও যদি পারো রাস্তার পাশে, আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে। ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমায়, কবরস্থানের ফারে দি যখন কোনো যদি বুজুর্গ, কোনো যদি খাস আল্লাহর কোনো সর কুতুব, কোনো বালা ওয়ালি আল্লাহ যদি কোনো কবরস্থানের ফারে দি যদি যায়, 1 সর কুতুবর কারণে কোনো কবরস্থানের আজাব থাকলে, তান দৃষ্টি পড়ি গেলে, তার নেক নজর পড়লে, দোয়া করলে, তান দোয়ার বরকতে কবরস্থানের কবরের আজাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। লাগি কবরস্থানের ফারো তুমি দাঁড়ো, রাস্তার দ্বারা কবরস্থান বানাই। 1 2 নম্বরে নবীজি ফরমায়, মানুষ যাতায়াতের সময় কবর দেখব, দেখে সমাজ কম কইব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা, সমাজ কম সালাম দিয়া যাইবা, দোয়া করিয়া যাইবা। ইটার তাকি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান, কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান, মসজিদ তুমি তেন রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। রাসূলুল্লাহ ফরমান, এই দোয়াটা পড়িও। মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন। মসজিদ হইল পবিত্র স্থান। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না, হেফাজতে রাখতাম। এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর। মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না, আর মহিলা হল কখনো কবরস্থানের মধ্যে যাইতা না। রাসূলুল্লাহ না করছেন। এর লাগে কবরস্থানটা হেফাজতে রাখা আমরার দায়িত্ব। গরু ছাগল যারা দিগরা দিবা, কবরস্থানের মধ্যে খাওয়াইবা, মর্দে গা নকল লানত পড়ে, ইটার তাকি মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায়। এর লাগি কবরস্থান হেফাজতে রাখতাম। কবরস্থানও বড় গাছ হয়ে গেছে গিয়া, ক্ষতি করার খাটিতে পারবা। এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না, গাছ খাটিতা না। এগুলাই আল্লাহর জিকির আজকার করে মইয়িতকলর জন্য দোয়া করিয়া থাকে।
জিকিরের সোয়াব গিয়া তার উপরে মানে ময়্যিতর রুহে আরওয়ার মধ্যে সোয়াব গিয়া পৌঁছে এটার থাকি ময়্যিতক লোর আজাব রে আল্লাহ হালকা করিলাই। এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে ঘাস উঠিছে চুলই না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা মারাত্মক বড় বড় গাছ হয়েছে আপনি কাটিতে পারবা বাবার কবর দছি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা বালা একটা গাছ আপনি লাগাইতা মার কবর দছি গেছে আপনি কুদাল লইয়া যায় বাইরে জীবনে নিজের কত কাজ কাম করডা আলু খেত খড্ডা সবজি খেত খড্ডা গাত হয়ে গেছে ডেন খড্ডা ডেন বড়াইত্রা বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গে বড়াইয়া দিতা নবীজে ফরমায় বাবার কবরটা তুমি সুরা হয়ে গেছে বড়াইয়া দেও মার কবরটা সুরা হয়ে গেছে বড়াইয়া দেও আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও গাছে জিকির করব তোমার মা বাবায় সব পাইবা সুবহানাল্লাহ। আমরা কত কবর দেখি কবরস্থান দেখি নিজর যারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নখন যায় না ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না মার কবর বা যদি খেয়াল করি না জিয়ারত না করলে খেয়াল আইতো নাই এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম। এর জন্য ময়্যিতরে সালাম জানাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে কোনো কবরস্থান দেখার পরে কোন ওয়ালি আল্লাহর মাজার যদি জান গিয়া হক্কা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম জানাক্কা নবীজির খেদমত গিয়া সালাম গি দিলে কিলা দেন দেখক্কা বাবা আমরা দেখতে পাইলাম নবীজির রওজা মোবারক 1 মিনিটও সালাম বন্ধ নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজির খেদমত গিয়া সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আসসালামু আলাইকুম ইয়া উমর এইভাবে সালাম দিতরা আমার নবীজির পাশে আবু বকর একবারে পাশে তারপরে ওমর তারপরে একটা খালি জায়গা হইল হজরতে ঈসা কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবা ঈসারে সেই জায়গার মধ্যে দফন করা হইব। এর লাগে রাসূলুল্লাহর খেদমত গিয়া সালাম দেওয়া বড় খুশনসিবি। আপনি যাইতা পারছেন না প্রতিদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করিয়া সবর হাত দিয়া বেজন প্রতিদিন আপনি সালাম জানাক্কা নবীজির খেদমত পৌঁছায় নমাজ পড়িলাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া নমাজের হালত আমরা কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দেগান আজকে শাবান চাঁদের 1 তারিখ গেল আজকে তারিখ 1 গেছে আমার জানা মতো চাঁদ দেখো আমরা মেঘাচ্ছন্ন দেখছি না তবে উত্তরপ্রদেশ দিল্লি এগুলা জায়গাত এটা স্টেটর মানুষ চাঁদ দেখছ আজকে শাবান চাঁদের 1 তারিখ সবে বরাতর চাঁদ শাবানোর চাঁদ একটা হইল শুদ্ধ খোয়া সবে বরাতর মাস সবে বরাতর দিন সবে বরাতর রাত ফজিলত বলে একটা রাত আছে সামনে 14 তারিখ সবে বরাতর প্রতি লক্ষ্য করবা খেয়াল করবা দয়া করি আল্লাহ কেউ আসতে বাবা আল্লাহর বন্দেগানে শাবান যে মাস নবী যে ফরমাইছেন শাবান মিন্নি এই মাস হইল গিয়া আমার এই মাস আমার কেনে কইছেন আর রমজান শরীফের মাস কইছেন আল্লাহ শাহরুল্লাহ থান মাস আল্লাহর নবী 2 মাস বাটি লাইছেন বুঝাইছেন ই মাস হইল নবীর আর সামনের মাস শিকান এর বাদর রোজা জায়গা রোজা মাস শিকান হইল আল্লাহর হলে মনে মনে কইতে আর ই মাস তো যাকে লাইনের খাওয়া যার আল্লাহর মাস শিকান